তো আমরা এখন একটি এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলের মধ্যে এখানে আমাদের কিছু ভ্যালু রয়েছে এবং সেই ভ্যালু অনুযায়ী আমরা দেখব যে কি অপারেশন পারফর্ম হচ্ছে এবং আমাদের কন্ট্রোল সিগন্যাল কি পাস হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালু হচ্ছে 0। তো ভ্যালু এখানে 0 মানে কি, মেমোরি অ্যাক্টিভেটেড বা মেমোরি কাজ করছে এখানে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি রিড 0। তো আমরা একটু আগে দেখলাম যদি রিড 0 হয় তার মানে রিড অপারেশন হচ্ছে, এবং এখানে রাইট 1 তার মানে রাইট অপারেশন হচ্ছে না। তো এখানে আমরা রিড অপারেশন পারফর্ম করছি কোথায়, মেমোরিতে। তো অপারেশন হচ্ছে মেমোরি রিড। আমি আবার বলছি এখানে ভ্যালু 0, তো 0 মানে হচ্ছে আমাদের মেমোরি অ্যাক্টিভেট, একটু আগে আমরা দেখলাম। এবং এখানে রিড 0, তো রিড 0 মানে এটা রিড অপারেশন হচ্ছে, এবং রাইট 1 তার মানে রাইট অপারেশন হচ্ছে না। তো মেমোরিতে রিড অপারেশন হচ্ছে এবং কন্ট্রোল সিগন্যাল পাস হচ্ছে মেমোরি রিড। দেন হচ্ছে আমাদের 2 নম্বরে আবার দেখি, তো যেখানেও 0 তার মানে মেমোরি অ্যাক্টিভেটেড, এবং রিডের এখানে 1 তার মানে রিড অপারেশন হচ্ছে না। রাইট 0 তার মানে আমাদের মেমোরিতে রাইট হচ্ছে, তো মেমোরি রাইট। তো এখানে আমাদের কন্ট্রোল সিগন্যাল পাস হচ্ছে মেমোরি রাইট। দেন থার্ডটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ভ্যালু 1 তার মানে ইনপুট আউটপুট অ্যাক্টিভ। দেন হচ্ছে রিড 0 তার মানে রিড অ্যাক্টিভ, অর্থাৎ আইওতে রিড হচ্ছে। তো এখানে আমাদের অপারেশন আইও রিড, কারণ এখানে আমাদের রাইটে অলরেডি 1 রয়েছে, তো এখানে আমরা পাচ্ছি আইও রিড। এখানে আমাদের অপারেশন পারফর্ম হচ্ছে আইও আর রিড কন্ট্রোল সিগন্যাল। দেন হচ্ছে তারপরেরটার মধ্যে রয়েছে 1, অর্থাৎ আইও অ্যাক্টিভেটেড, রিড 0 নো রিড 1 বাদ, রাইট 0 তার মানে রাইট অপারেশন হচ্ছে। তো রাইট কোথায়, আইও, তো আইও রাইট, আমাদের কন্ট্রোল সিগন্যাল হচ্ছে আইও রাইট। তো এইভাবে হচ্ছে আমরা অপারেশন বের করি এবং কন্ট্রোল সিগন্যাল বের করে থাকি, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা দেখবো হচ্ছে স্ট্যাটাস লাইন। তো স্ট্যাটাস লাইন বলতে আমরা মেনলি এই যে S0 এবং S1 এবং S0 কেই বুঝি। তো এটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন, আপনি S1 কে মনে করবেন রাইট অপারেশনের সাথে এবং S0 কে মনে করবেন রিড অপারেশনের সাথে, তাহলে সব কিছু দেখবেন সেম টু সেমই মিলে যাচ্ছে। বাট কিছু কিছু এক্সেপশনাল কেস রয়েছে, সেই যে ফার্স্ট ওয়ানে আমরা জেড দেখতে পাচ্ছি, এখানে 01 তো আমরা বুঝি, বাট জেড দ্বারা কি বোঝাচ্ছে, জেড দ্বারা বোঝাচ্ছে হাই ইম্পেডেন্স কোন একটা ভ্যালু। তো হাই ইম্পেডেন্স ভ্যালু কি, আমরা যখন কোনো সিগন্যাল পাস করি, তো এখানে আমরা 0কে কি মনে করি, 0 ভোল্টকে মনে করি লো, এটাকে মনে করি আমরা লো, এবং এটাকে মনে করি হচ্ছে আমরা হাই। তো হাই কত মনে করি আমরা, 5 ভোল্টেজকে মনে করি হাই। তো যদি 5 ভোল্টেজ পাই তাহলে আমরা তাকে মনে করছি 1 হাই, এবং 0 ভোল্টেজ পাই তাহলে মনে করছি আমরা 0 লো। তো এমন কেস যদি হয় যে আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই পাচ্ছি +2.5 ভোল্ট, তো এটা 0ও না 1ও না, নাইদার 0 নর 1, একটা কনফিউজিং একটা স্টেট এখানে, বা একটা অ্যাম্বিগিউটি একটা লেভেলের মধ্যে রয়েছে। তো এই যে ভ্যালু যেটা আমরা পাচ্ছি জেড, এটাকে বলা হয় হচ্ছে হাই ইম্পিডেন্স ভ্যালু। তো এখানে আমাদের ফার্স্ট এখানে আমরা একটা হাই ইম্পিডেন্স ভ্যালু পাচ্ছি জেড, এবং এখানে S1 বলা হচ্ছে রাইট, এটা আপনি এভাবে ইন্টারনাল মনে 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 করবেন। তো এটা রাইট, এটাও রিড, দুইটা একই সাথে হচ্ছে। তো এই সিগন্যালের মানে হাই ইম্পিডেন্স ভ্যালু, তার মধ্যে রিড রাইট দুইটাই হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হল্ট করতে হবে, অর্থাৎ এক্সিকিউশন আমাদের স্টপ করতে হবে। তো এখানে স্টপ এক্সিকিউশন। দেন রয়েছে 0 মানে কি, মেমোরি অ্যাক্টিভ, এখানে 0, এই লাইন হচ্ছে আপনি রাইটের জন্য মনে 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 করবেন। তো মানে হচ্ছে রাইট হচ্ছে মেমোরি, রাইট হচ্ছে এটা তো 1, তার মানে মেমোরি রাইট, এটা একটু আগে দেখলাম মিলে গেছে। তারপরটা 0 মেমোরি, এটা 1, এটা রিড 0, তার মানে মেমোরি রিড, মিলে গেছে আগেরটার মতোই। দেন কি রয়েছে 0 1 1। তো এখানে আমাদের এক সেকেন্ড, তো এখানে আমাদের 0 1 1। তো এখানে আমাদের দেখেন রিডও হচ্ছে না রাইটও হচ্ছে না, দুইটাই হচ্ছে 1 1 রয়েছে, এবং মেমোরির ক্ষেত্রে কাজ হচ্ছে। তো মেমোরি কি করছে, এখানে রিডও করছে না রাইটও করছে না, বাট মেমোরি অপারেশন ঠিকই পারফর্ম করছে, তার মানে এখানে সে ফেচ করছে। তো ইনস্ট্রাকশন সেখানে ফেচ করছে। তো দেন হচ্ছে পরের লাইনে 1 0 1 1 মানে হচ্ছে আমাদের আইও অ্যাক্টিভ, 0 মানে আমাদের রাইট অপারেশন হচ্ছে, তো আইও রাইট।
দেন হচ্ছে আমাদের 1 1 0, 1 মানে হচ্ছে আইও, এই 1 মানে হচ্ছে রাইট হচ্ছে না, 0 মানে হচ্ছে রিড হচ্ছে, তো আইও রিড হচ্ছে, এগুলো মিলে গেছে আগের সাথে। দেন হচ্ছে 1, এখানে 1 মানে কি আইও, দেন রয়েছে 1 1, রাইটও হচ্ছে না রিড হচ্ছে না। একটু আগে দেখলাম আমরা এই যে এখানে ফেচের ক্ষেত্রে কি ছিল, মেমোরির ক্ষেত্রে কাজ হচ্ছিল, মেমোরি রিড রাইট কিচ্ছু করছিল না। তো মেমোরি যদি রিড রাইট কিছু না করে তার মানে হচ্ছে ফেচ করছে, এবং এখানে আমরা দেখছি রিড রাইট কিচ্ছু করছে না বাট আইওতে রয়েছে, এবং আইও এর ক্ষেত্রে বা ইনপুট আউটপুট ক্ষেত্রে যদি কোনো রিড রাইট না হয়ে থাকে, তো এক্ষেত্রে সে অ্যাকচুয়ালি যে অপারেশনটা পারফর্ম করে সেটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। তো এই যে ইন্ট এ, এটা মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। তো ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট কি, এগুলো আমরা কয়দিন পরেই 2-1 দিনের মধ্যে হচ্ছে আমরা ইন্টারাপ্ট একটা লেকচার ভিডিও দেখতে পারবো, যেখানে ইন্টারাপ্ট কি টাইপের, কোনটা কি, কেন ইউজ হয়, সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন। তো নর্মালি একদম সিম্পল ভাষা যদি বলে রাখি, যদি কোনো ইন্টারাপ্ট আসে তাহলে মাইক্রোপ্রসেসর যে হচ্ছে রিপ্লাইটা দেয় সেই ইন্টারাপ্টের জন্য, তো সেটাই হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। দেন হচ্ছে এগেইন জেড পাচ্ছি আমরা, হাই ইম্পিডেন্স কোনো একটা ভ্যালু পাচ্ছি, এবং এখানে ডোন্ট কেয়ার কন্ডিশন রয়েছে, তার মানে হচ্ছে আমাদের রিসেট করতে হবে বা হোল্ড করতে হবে। তো এই হচ্ছে স্ট্যাটাস লাইন। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের লেকচার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।